আজকের চ্যালেঞ্জটা আমার জন্য অনেক বেশি মারাত্মক হয়ে যাবে আর অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। তো গাইজ তোমরা জানো আমাদের গেমের মধ্যে নতুন একটা এয়ারশিপ টাইপের জিনিস আসছে। আর গাইজ আজকে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এইখানে আমরা ল্যান্ডিং করব, সব কিছুই করবো, বাট কোনো এনিমিকে মারতে পারবো না, কোনো প্রকার ড্যামেজ দিতে পারবো না। আর ভাই একটা জায়গা বেশিক্ষণ পলায় থাকতে পারবো না, ঠিক আছে? আমাদের দৌড়ায় বেড়াইতে হবে। আর গাইজ একটা কথা তোমাদেরকে বলি ভাই, যতক্ষণ পর্যন্ত এটার উপর ম্যান থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এটার উপর থাকতে হবে একদম, মানে লাস্ট যখন জোন চলে আসবে তখন কিন্তু জোনে এলিমিনেট হইতে হইব। মানে কোনো এনিমির হাতে মানে তোমার মরা যাবে না, মানে মরা যাবে না বলতে গেলে একবার মানে তোমরা 16 ম্যাচে রিভাইভ পাবা, ওই 16 ম্যাচে একবার রিভাইভ তোমরা নিতে পারো, সমস্যা নেই। আমি নিজেও নেওয়ার চেষ্টা করবো ভাই, যদি অতিরিক্ত ঝামেলার মধ্যে পড়ে যায় তাহলে 16তে একবার রিভাইভ কিন্তু পেতেই পারি আর কি। মানে তোমরা বুঝতে পারতেছো ভাই, 16 ম্যাচে এখানে এত পরিমাণ ম্যান নামে, পরবর্তীতেও কিন্তু ম্যান এখানে আসে, বাট ততক্ষণ নিজেরা বাজায় রাখা কিন্তু অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তারপর আমি চেষ্টা করব যাতে এইখানে একদম লাস্ট যতক্ষণ পর্যন্ত জোনে না মরে যায় ততক্ষণ পর্যন্ত নিজেরা বাঁচায় রাখার মতো, ঠিক আছে? আর গাইজ এটা কিন্তু তোমাদেরও চ্যালেঞ্জ থাকবে, তো দেখি গাইজ কে আমার মতো এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে ভিডিও আপলোড করতে পারে। তো তোমরা যদি কেউ আমার মতো এরকম চ্যালেঞ্জটা কমপ্লিট করে ভিডিও আপলোড করতে পারো তাহলে অবশ্যই আমি কিন্তু তার ভিডিওটা শেয়ার করে দিব। তো অবশ্যই চেষ্টা করবা যদি পারো এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে। আরেকটা কথা গাইজ, তোমরা যদি আমাদের পেজে নতুন হয়ে থাকো অবশ্যই একটু কষ্ট করে আমাদের পেজটা ফলো করে দিবা, টিকটকে নতুন হলে অবশ্যই টিকটকটা ফলো করে দিবা। আর তোমরা যারা ভাই টিকটকে আমার ভিডিওটা দেখতেছো ভাই, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা সবাই একটু কষ্ট করে ভাই আমাদের মানে ভিডিওটা শেয়ার করে দিবা, আর অবশ্যই 3বার কপলিং করে দিবা। ভাই আমাদের টিকটকের অবস্থা অনেক বেশি খারাপ ভাই, আমাদের 1 লাখ মানে 1 লাখ না, 1 লাখ হইতে মাত্র 100 ফলোয়ার কম ছিল আর কি, সেখান থেকে ভাই আমাদের 95,000 ফলোয়ার হয়ে গেছে। ভাই আমি কি করলাম বুঝতে পারলাম না ভাই, এখানে মানে ফলোয়ার মানুষের বাড়ি আর এখানে আমার কমতেছে কেন? তো তোমরা একটু সাপোর্ট করবা ভাই, মানে তোমরা সাপোর্ট করে এত দূর নিয়ে আসছো, এখন মানে কি বলবো, কিছু বলার নেই। তো গাইজ এখানে দেখো একটা ম্যান কিন্তু আমার উপর টোটালি রাশ করে দেয়, এখানে কিন্তু ওর থেকে বাঁচা আমার জন্য একটু বেশি কষ্টকর হয়ে যাবে। আর শর্ট গান নিয়ে কিন্তু একদম দেখো ভাই আমার উপর রাশ করে দিছে ভাই, এখান থেকে বাঁচতে গেলে আমার কিন্তু একটু বেশি মুভমেন্ট দেখাইতে হইব। একজন হলে ভাই ইজি বাঁচা যায়, বাট এখানে কিন্তু আরেকজন ম্যানও কিন্তু পিছের দিকে চলে আসছে ভাই, দুইজন হাত থেকে কীভাবে বাঁচবো একটু বলো তোমরা? মানে একদম টোটালি ভাই ফাইসা গেছি। দেখো এই পাশে একটা ম্যান, এই পাশে একটা ম্যান, আর প্যাক যে করবো আমার কাছে কিন্তু কোনো প্রকার ওয়াল নাই, বাট এখানে শর্ট গানের কিন্তু হেডশট খেয়ে মরে যায়। সমস্যা নেই ভাই, আমরা কিন্তু এখানে একবার রিভাইভ পাবো, তো রিভাইভ পেয়ে আমরা কিন্তু আবার ওইটার উপরে নামবো। দেখি ভাই আমার যেভাবে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে। তো ভাই প্রথমত গাইজ এখানে কিন্তু আমরা প্রথমে যে ওয়ালটা মারছিলাম ওয়ালটা কিন্তু এখনও আছে ভাই, ওয়ালটা ফাইটা গেল ভাই, এটা কোনো কথা ভাই? এখান থেকে আমাদের মেডিকেট নেওয়ার চেষ্টা করতে হবে, কারণ আমার কাছে কিন্তু কোনো প্রকার মেডিকেট নাই। কেউ যদি আমার ড্যামেজ দেয় তাহলে কিন্তু ভাই আমি মানে হিল করতে পারবো না। আর একটা কথা গাইজ তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু ভিডিও কোনো প্রকার কাটাকাটি বা টানাটানি করবো না, যাতে তোমরা ফুল ভিডিও এনজয় করতে পারো। ভাই এখানে আমার হিলের অবস্থা আবার খারাপ করে দিছে, মানে প্রথমত ভাই আমার কাছে কোনো মেডিকেট নেই, আর দ্বিতীয়ত ভাই আবার এরা আমারই মারতেছে ভাই, এরা কিন্তু ফাইট করতেছে ভাই। একটা কথা হচ্ছে গাইজ, এটার উপর যে এত পরিমাণ ম্যান আসে ভাই, কি বলবো তোমাদেরকে, বলে বুঝাইতে পারবো না। আর ভাই এখানে তোমার যে দামি ফোনই হোক না কেন ভাই 100% ল্যাগ করবেই, মানে কি একটা অবস্থা গাইজ, এমন একটা ইভেন্ট দিছে পোলাপেন সব এটার উপরে আসে ভাই, মানে কি বলবো, কিছু বলার নেই। এখানে ভাই আহামরি তো ভালো লুট দেয় না, বাট তারপরে এত পোলাপেন এখানে কি জন্য আসে এটাই বুঝতে পারলাম না। মানে কি বলবো, এখানে স্পেশাল কিছু নাই ভাই, এখানে আবার ভাই সেই ম্যানটার উপর সামনে কি বলবো, মানে যে ম্যানটাতে একটু আগে মার খেয়েছি সেই ম্যানটার মানে একদম সামনাসামনি পড়ে গেছে, আর আমারই কিন্তু ভাই ফুল ড্যামেজ করে দিয়েছে এখানে। আর আমার কাছে কোনো প্রকার মেডিকেট নেই ভাই, একদম পুরো ফাইসা গেছি ভাই। এবার মরে গেলে আমি কিন্তু আর রিভাইভ পাবো না ভাই, এটা হচ্ছে মানে বড় একটা ঝামেলা ভাই, এখানে পলাই তৈব কিছু করার নাই ভাই, আমার কাছে মেডিকেট নেই ভাই, এখানে আমার যেভাবে পলায় বাঁচতে হবে। আগের বার ফ্রি একটা রিভাইভ ছিল যার জন্য কিন্তু বেঁচে গেছি ভাই, এবার কিন্তু আর ফ্রি রিভাইভ পাবো না, তো যার জন্য আমার ফুল কাভারে থাকতে হবে। আর একটা জিনিস খেয়াল করে দেখো ভাই, এখানে ম্যান আসেই যাচ্ছে ভাই, এসে যাচ্ছে, কোন জায়গা থেকে এত ম্যান আসতেছে, মানে ম্যান কমার কোনো নামই নাই ভাই, মানে নিচে থেকে উঠতেছে, আবার উপর থেকে যারা মরে গেছে তারাও রিভাইভ পেয়ে এটার উপর আসতেছে, মানে পোলাপান এটার উপর পাইছে কি ভাই, এয়ারশিপের মতো, বাট এটা কিন্তু ভাই এয়ারশিপের থেকে একটু আপডেট। এটা চাইলে তোমরা এয়ারশিপে মানে এটার উপর থেকে ম্যানও মারতে পারবা ভাই। দেখো নিচে থেকে ম্যান আসছে ভাই, ভাই আমার পলাইতেও ভাই কিছু করার নেই, মানে এইখানে এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছি, মানে যদি কোনো ম্যান দেখতে পারে যে এখানে আসি তাইলে ভাই আমার নিশ্চিত মেরা দিবার, এখানে আমার কাছে ওয়ালও নাই বেশি ভাই। এটা কিন্তু র্যাঙ্ক ম্যাচ, তোমরা বলো না আবার ক্লাসিক টেলাসিক ভাই, অনেক পোলাপান আছে ভাই ফুল ভিডিও দেখে না, এসে কমেন্ট করে ক্লাসিক ম্যাচ বা কাস্টম ম্যাচ, মানে ভাই এইগুলো অনেক বেশি খারাপ লাগে, ঠিক আছে? তো আমার যতটুকু মনে হয় গাইজ, দেখো আবার আরেকটা ম্যান নামতেছে ভাই, কি একটা অবস্থা ভাই, এইখানে একটা ম্যান আছে, এখানে একটা ম্যান আছে ভাই, সব ম্যান কি এইখানে আসতেছে ভাই? ওরা যদি আমার দেখে ভাই, দেখো আরেকজন চলে আসছে ভাই, দেখো ভাই, মানে কি বলবো ভাই, এখানে এত পরিমাণ ফাইট চলে, যদি ভালোভাবে মানে গান লুট করে উপরে বসে থাকা যায় তাহলে কিন্তু অনেকগুলো কিল করা যায় এখান থেকে, মানে তোমরা চাইলে ভাই এখান থেকে অনেক কিল করতে পারো। আরে ভাই এটা একটা সুবিধা আছে,
মানে এটার উপর যদি তোমরা বসে থাকো, নিচে যে ম্যানগুলো ফাইট করে ওদেরকেও কিন্তু মারতে পারবা। মানে এটা কিন্তু আস্তে আস্তে এয়ারশিপের মতো নড়ানড়ি করবে, আর তোমরা নিচে যে ম্যানগুলো থাকবে ওদেরকেও মারতে পারবো। ভাই এটা একদম ভাই অনেক বেশি বেস্ট হয়েছে। মানে আগে যে এয়ারশিপটা ছিল ওটা থেকে কিন্তু তোমরা চাইলে নিচে ফায়ার করতে পারবা না, যে ম্যানগুলো এয়ারশিপের উপর আসবে ওদেরকে মারতে পারবো। বাট এটা ভাই ওরকম না, এটা হচ্ছে যদি কেউ আশপাশে থাকে বা নিচে থাকে তাদেরকেও কিন্তু ফায়ার দিতে পারো বা ড্যামেজ দিবে, বাট তুমি নিজেও কিন্তু মার খাবা, ঠিক আছে? এটাও আরেকটা সমস্যা। কিন্তু উপর থেকে যারা ফায়ার করে তাদের কিন্তু একটু বেশি বেনিফিট থাকে, যার জন্য তুমি চাইলেই কিন্তু এনিমিকে একটু কম মানে কম ট্র্যাক করে হেড মারতে পারবা আর কি, মানে এটা একটু সুবিধা পাবা। তো ভাই এখানে কিন্তু আমার যতটুকু মনে হয় লাস্ট একটা ম্যান এইটার উপরে বেঁচে আছে। ওই ম্যানটাই এখন মানে নিচে নামবে কি না আমি শিওর না, বাট ওই ম্যানটা যদি আমার কাছে চলে আসে তাহলে ভাই আমার অবস্থা খারাপ। বলতে বলতে ভাই আমার কাছে চলে আসছে বা এবার আমার একটাই কাজ ওকে প্যাক করে দেওয়া। ভাই ওখানে প্যাক করে দিছি, দেখছো? মানে ওই ম্যানটা আসছিল আমার মারতে, ভাই আমি ওরেই প্যাক করে দিয়ে এখান থেকে চলে আসছি। ভাই আমার এবার অনেকগুলো মেডিকেট লাগবে, কারণ মেডিকেট ছাড়া আমি কিন্তু এখানে বাইসে থাকতে পারবো না। ভাই দেখো দেখেছি কী পরিমাণ লুট, ভাই এরা লুটের খাজানা নিয়ে উপরে আসছিল। যাই হোক সমস্যা নেই গাইজ, এখন কিন্তু লাস্ট একটা ম্যান বেঁচে আছে। এই ম্যানটা যতক্ষণ পর্যন্ত নিচে না নামবে আমি কিন্তু ভাই মানে মাইরটা খাওয়ার মতো মানে মাইর খাইয়ে যেতে পারি, এরকম একটা মানে কি বলবো ভাই, মানে আমার লাগতেছে যে কোন পাশটা এসে ম্যানটা মানে মাইরা দিব। মানে আমি পুরো ভয়তে আছি। মানে আমার কাছে দেখো ভাই মাত্র 2টা ওয়াল আছে, যদি রাশ করে দেয় তাহলে ভাই ওর থেকে বাঁচতে গেলে ভাই আমি নিজেই কিন্তু ভাই মানে একদম চাঁদের দেশে যাইতে পারি। বাট দেখি এখানে শুয়ে থাকে, দেখি ম্যানটা আমার দেখে কি না, আমি আগে এটা খেয়াল করে দেখি। মানে ম্যানটা আসলে পরবর্তী দেখা যাবে, বাট যদি ম্যানটা না আসে তাহলে ভাই আমার ভাগ্য অনেক বেশি ভালো, কারণ মানে কি বলবো শোনাই সোহাগা ভাগ্য, ম্যানটা আমার দিকে আসলোই না। বাট আমার যতটুকু ভাই দেখো ওই ম্যানটা উপরের দিকে উঠতেছিল, ভাই এমন একটা অবস্থায় পড়ে গেছি ভাই কিছু বলার নাই। দেখো ম্যানটা কিন্তু ওই পাশে আছে ভাই, ওই যে ওইদিকে। ভাই আমার যদি মায়েরা দেয় তাইলে ভাই আবার এদিকে আসতেছে, ভাই পলা জামিন পলা। ভাই কোনো মতো যদি আমার দেখে তাইলেই কিন্তু ভাই একদম উড়া ধরে আমার উপর ভাই রাশ করবে, মানে কোনো কিছু খেয়াল করবে না, জাস্ট আমার মারার চেষ্টা করবে। ভাই দেখো এইখানে দাঁড়ায় আছে, ভাই এখান থেকে লুট নিচ্ছে। ভাই ওইদিকে নেমে গেছে, ভাই সমস্যা নাই, আমার কোনো মতো পলায় থাকতে হবে। জোন কিন্তু চলে আসছে ভাই। ভাই কই চলে গেল ম্যানটা? ভাই এখানে জোন চলে আসছে, জোনে ভাই সেফ জোন যা। ভাই তুই এখানে কি করতেছিস? ভাই এখানে লুট বক্স থেকে লুট করতেছে, দেখো ওই আবার ওইদিকে যাচ্ছে। ভাই এই এনিমিটা কি লেভেলের এনিমি রে ভাই, মানে জোন চলে আসছে আর এটা কিন্তু ভাই প্রায় 3 নম্বর জোন, আর ও এখনও ভাই এমনিতে লুট করে বেড়াচ্ছে। ভাই কি বলবো, কিছু বলার নাই আমার। ভাই উপরে আসতেছে নাকি আবার? ভাই ভাই এখান থেকে চলে যা, ভাই তুই চলে যা, ভাই চলে যা, তুই চলে গেলে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে। ভাই ফাইনালি চলে গেছে ভাই ম্যানটা। ভাই ফাইনালি আমার চ্যালেঞ্জটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। আর একটা কথা গাইজ, তোমরা যেহেতু আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করবা তো তোমাদের জন্য আরেকটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে গাইজ দেখো এখান থেকে মানে এই এয়ারশিপের উপর থেকে আমি দেখি সর্বোচ্চ টপ কততে ঢুকতে পারি। এখন কিন্তু টপ 17তে আসি, তো এখানে আমি যত পারি তত মেডিকেট গুছায় রাখবো। রেখা গাইজ আমি চেষ্টা করবো এখান থেকে জোন পুশ করে আরও কিছু টপ কমানোর জন্য, মানে যত কম পারি আর কি, মানে টপ 7 টপ 8 বা টপ 10-এর ভিতর ঢোকার চেষ্টা করব, যাতে ভাই আমাদের মানে ভিডিওটা আর একটু বেশি ইন্টারেস্টিং হয়, ঠিক আছে? আর যেহেতু ভাই এটার উপর আর কোনো ম্যান নাই, তো আমাদের রিস্কের মানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। মানে কেউ চাইলেও কিন্তু আমার মারতে পারবে না। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ ভাই 4 নম্বর জোনটাও কিন্তু ভাই শুরু হয়ে গেছে। আর ভাই এখন জোনে যে পরিমাণ ড্যামেজ কাটে ভাই কি বলবো তোমাদেরকে, মানে কিছু বলার নাই। মানে বেশিক্ষণ বেঁচে থাকতে পারবো না, আমার কাছে কিন্তু বেশি মেডিকেট নাই। এনিমি লুট বক্স থেকে যে মেডিকেটগুলো পাইছি 4টা সুপার মেডিকেট আছে, আর এখানে কিন্তু অনেকগুলো নর্মাল মেডি আছে। ভাই নর্মাল মেডি ভাই এখন অ্যাভেলেবেল, ভাই অনেক পরিমাণ নর্মাল মেডি পাওয়া যায়। সুপার মেডিকেটও অনেক পাওয়া যায়, বাট 4টার বেশি ব্যাগে নেওয়া যায় না, এটা হচ্ছে আরেকটা বেশি ঝামেলা। ভাই এখানে জোনটা কিন্তু আস্তে আস্তে ছোটো হচ্ছে, ভাই আমি কিন্তু আর বেশিক্ষণ বেঁচে থাকতে পারবো না। আমরা টপ 13তে ঢুকে গেছি, ভাই টপ 12তে চলে আসছি। ভাই তোরা তো তাড়াতাড়ি ফাইট করে মরে না কেন ভাই, বুঝলাম না ভাই। অন্য সময় ভাই এত তাড়াতাড়ি ম্যান কমে যায়, টপ 3 টপ 4 হয়ে যায়। ভাই দেখো ভাই ফাইনালি জোন বি অনেক বেশি করে হিল কাটা শুরু করছে। ভাই আর বেশিক্ষণ ভাই বাঁচতে পারবো না। আমার কাছে 3টা মেডিকেট ছিল ভাই, 4টা সুপার মেডিকেট ছিল না ভাই। লাস্ট সুপার মেডি ইউজ করলাম আর এখানে টপ 7 আমরা ঢুকে গেছি। ভাই আমার কাছে আর সুপার মেডিকেট নাই, এখন নর্মাল মেডি করে কোনো লাভ হবে না আমার যতটুকু মনে হচ্ছে। ভাই মরে যেতে পারি, ভাই টপ 7 হবে মনে হচ্ছে আমার। ভাই দেখো ভাই টপ 7 হয়েছি আমরা, আর আমি মরার পর দেখো ভাই আর 2 জন মরে গেছে। ভাই আর একটুক্ষণ বেঁচে থাকতে পারলাম, আমরা কিন্তু টপ 5 হয়ে যেতাম। তো গাইজ ফাইনালি আমরা টপ 7 করে কিন্তু 0 কিল 0 ড্যামেজে গাইজ আমরা কিন্তু ওইটার উপরে বেঁচেছিলাম। তো আমাদের এটা হচ্ছে চ্যালেঞ্জ টপ 7 0 কিল 0 ড্যামেজ। তো অবশ্যই তোমরা কমপ্লিট করার চেষ্টা করবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ তোমাদের সবাইকে।